নমস্কার, কুন্ডু কৃষি ভান্ডার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত চাষিদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন, স্কিপ করে যাবেন না। তো প্রথমেই বলবো, যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে, আর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রথমে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। এই যে রোটার চলছে, এই জমিটা আমারই আলু চাষের জন্য মাটির প্রথম চাষ দেওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জমিতে ভিজে রয়েছে। জানি না এখন 1 সপ্তাহ লাগবে, কারণ নিচের মাটিটা শুকোয়নি আর উপরের মাটিটা হয়তো রোদ দিলে শুকোবে। এই জমিতে আমি জ্যোতি আলু চাষ করব, তো প্রায় এখনও 7 দিন লেগে যাবে এই মাটিটা শুকনো হতে। তারপরে ধরুন হয়তো সার দেওয়া হবে, তারপরে আরও 3 দিন পর, প্রায় 10-12 দিন পর এই জমিতে আলু চাষ করা হবে, জ্যোতি আলু চাষ হবে। তো আমি জ্যোতি আলু চাষটা করব, পাঞ্জাব বীজের করব না। আমার নিজের স্টোরে যে আলুটা রাখা আছে সেই আলুটা আমি চাষ করব। সমস্ত চাষি বন্ধুদেরকে বলবো যে আপনারা পাঞ্জাব বীজের ভরসায় না থেকে নিজের স্টোরে যে আলুটা রেখেছেন সংরক্ষণ করে সেই আলুটাকে আপনারা লাগান। তাতে দেখবেন আপনার হয়তো ফলন হয়তো একটু কম হবে, আবার কোথাও কোথাও ফলন ভালো হয়ে যেতে পারে। সেটা আপনারা করুন। নাহলে দেখতেই পাচ্ছেন পাঞ্জাব বীজের কী দাম, প্রত্যেক দিন দাম বাড়ছে, প্রত্যেক দিন। কোথায় দামটা যাবে সেটা আপনারাও চিন্তা ভাবনা করতে পারবেন না। কখন দাম কমবে সেই আশা, তার আগে তো আপনাদেরকে চাষ করতেই হবে। কবে দাম কমবে সেই আশা বসে থাকলে তো আর আলু অনেক লেট হয়ে যাবে, এমনিতেই লেট হয়ে রয়েছে। তারপরে এখন আবার শোষক লেগে গেছে আমাদের স্বর্ণ ধানে, সেই শোষকের জন্য ধান কেটে ফেলছে তাড়াতাড়ি করে। সেই জমি এখন ভিজে রয়েছে, সেই জমিতে আবার যদি আলু চাষ যখন হবে অনেক লেট হয়ে যাবে। গদাবাংলায় একটা কথা আছে, আশায় মরে চাষা। চাষিরা হচ্ছে চাষ করবেই, আর যতই লস করুক তারা আশায় থাকবে। আর চাষিরা একটা এমনই লস করে যে প্রত্যেক বছর তাদের লস রয়েছেই, তাদের দিকে কেউ চিন্তাভাবনা করে না। তো তারা যে পরিমাণে অন্য আমাদের গোটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষ জুড়ে যে দিচ্ছে সেটার দাম কেউ দিতে পারবে না, অথচ তাদের কোনো দাম নেই, তাদের ফসলের কোনো দাম নেই, তারা শুধুই লস করছে, প্রত্যেক বছর লস। তো এবছর অনেক জায়গায় আলু চাষ কম হবে। সমস্ত চাষি বন্ধুদেরকে বলবো বা যারা সংরক্ষণ করে রেখেছেন তাদেরকে বলবো যে আলুটা ধীরে ধীরে এভারেজে বিক্রি করতে থাকুন, কারণ যে পরিমাণে আলুটা রয়েছে হয়তো সেটা এভারেজে বেরোলে তাহলে হয়তো শেষের দিকে আলু শর্টেজও হতে পারে বা হয়তো সামথিং রয়ে যেতে পারে। তো সেই জন্য বলবো আপনারা এভারেজে বিক্রি করতে থাকুন, আর পাঞ্জাব বীজের ভরসায় থাকবেন না। পাঞ্জাব বীজের আজকের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে, জ্যোতি বলুন আর পোগরাজ বলুন। পোগরাজের দামটা বেশি আছে জ্যোতির থেকে। তো বিভিন্ন মোকামে এমনিতেই দাম আজকে স্থিতিশীল রয়েছে, খুব একটা সেরকম বাড়েনি বা কমেওনি। হয়তো 10,000 কমলো, আবার 10,000 টাকা বেড়ে গেল। কিছু কিছু ফরওয়ার্ড পার্টি আছে হয়তো ভয় দেখাচ্ছে আপনাদেরকে যে বন্ড বিক্রি করে দে, আগামী দিনে দাম আরও কমে যাবে। এগুলো আপনারা একদম প্রলোভনে পা দেবেন না। সমস্ত চাষি বন্ধুদেরকে বলবো আপনারা এভারেজে আলু বিক্রি করতে থাকুন, সমস্ত আলুটাকে স্টক করে রাখবেন না, আস্তে আস্তে বিক্রি করুন। দেখবেন হয়তো আপনার এককালীন হয়তো সেই লসটা হয়তো মেকআপ দিতে পারে, বা হয়তো কম লস হবে, যে পরিমাণে লস হওয়ার কথা ছিল তার থেকে অনেকটা কম হবে। আর একটা কথা মাথায় রাখবেন, আলুর প্রচুর চোখ রয়েছে। যেমন আলু গোল রয়েছে, আজকে আলুর দাম হয়তো রয়েছে 80,000, হয়তো হুট করে 1 লাখ পেরিয়েও যেতে পারে, আবার হুট করে হয়তো কমেও যেতে পারে। তো আলুর কথা কেউ বলতে পারবে না, আলু সে তার গতিতে চলবে, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আজ কমছে, কাল বাড়তেও পারে, আবার হয়তো অনেকটা কমে যেতেও পারে, বা আবার হয়তো অনেকটা বেড়ে যেতেও পারে। সেইভাবে আপনাদেরকে, সেই চিন্তাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেইভাবে আপনাদেরকে আলুটা বিক্রি করতে হবে। তো আগামী দিনে আমি বলবো নিজেরা স্টোরে আলু রেখে সেই আলুটা চাষ করুন, তাতে দেখবেন খুব ভালো আপনারা ফলন পাবেন। ইউপির কন্নৌজে যে আলুটা আগে লাগানো হয়েছিল বৃষ্টির আগে বা মন্থার যে ঘূর্ণিঝড়ের আগে, সেই যে আলুটা প্রায় 1 হাত করে গাছ হয়ে গিয়েছিল, সেই আলুটা কিন্তু তাদের প্রায় নষ্ট হয়ে গেছে, অনেক গাছ ঢলে পড়ে গেছে, যার জন্য তারা ঘুরে রোটার চালিয়ে পুরো গাছটাকে নষ্ট করে মাটিটা শুকনো করে আবার তারা ফের আলু লাগাবে। তো এটা আপনাদেরকে আমার বলার ছিল। আজকে উত্তর থেকে দক্ষিণবঙ্গে আলুর কী দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরছি। আমার দামের সঙ্গে হয়তো আপনাদের দাম হয়তো নাও মিলতে পারে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমাদের দক্ষিণবঙ্গের মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের জ্যোতি আলুর বন্ডের দাম আছে আজকে 390 থেকে 400 টাকা। গড়বেতাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আছে 380 থেকে 410 টাকা। A22 আলুর দাম আছে 450 থেকে 490 টাকা। কেশপুরে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 400 টাকা। চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 390 থেকে 410 টাকা। বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 410 টাকা। কতুলপুরে পোগরাজ আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 250 থেকে 280 টাকা। সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 390 থেকে 420 টাকা। সোনামুখীতে পোগরাজ আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 250 থেকে 260 টাকা। এগুলো হচ্ছে ভালো কোয়ালিটি হলে আপনার দামটা তখন
একটু বেশি হয়, নালে যদি কম কোয়ালিটি নিম্নমানের হয় তখন হয়তো আপনার দামটা একটু কম হয়। পুরসুরাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 400 থেকে 430 টাকা, আর ময়নাগুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 390 থেকে 410 টাকা। বর্ধমান জেলার জামালপুরে ফ্রি বন্ডের দাম আছে আজকে 400 থেকে 420 টাকা, আর কুমরুলে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আছে আজকে 390 থেকে 410 টাকা। আর চন্দ্রমুখী আলুর দাম রয়েছে কুমরুলে ফ্রি বন্ডের 600 থেকে 610 টাকা। তো আজকে আমি উত্তরবঙ্গের আলুর কি দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরছি ফ্রি বন্ডের। আজকে উত্তরবঙ্গের মাথা ভাঙাতে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে 380 থেকে 400 টাকা, আর লাল হল্যান্ড আলুর দাম রয়েছে 420 থেকে 440 টাকা। কোচবিহারে সাদা জ্যোতি আলুর দাম রয়েছে 380 থেকে 410 টাকা, আর আমাদের ধূপগুড়িতে রয়েছে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম 380 থেকে 410 টাকা, আর ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর দাম রয়েছে 500 থেকে 540 টাকা। আলিপুরদুয়ারে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 410 থেকে 420 টাকা, আর লাল হল্যান্ড আলুর দাম রয়েছে 480 থেকে 510 টাকা। এই ছিল আজকে আমার উত্তর থেকে দক্ষিণবঙ্গের বন্ডের দাম কি যাচ্ছে সেটা আমি তুলে ধরলাম। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যখন আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ব আমাদের কাছে পৌঁছে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সমস্ত চাষি বন্ধুদেরকে। আলু আস্তে আস্তে ধীরে ধীরে বিক্রি করতে থাকুন, দেখবেন আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে, সেটা বোঝাই যাচ্ছে। শুধু ধৈর্য সহকারে আপনারা আলুটাকে বিক্রি করতে থাকুন। তো আজকের মতো এখানে রাখলাম, আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।